যারা আল্লাহ তাআলার কাছে সম্মানিত, আল্লাহ তাআলাকে ভয় করে, নবীজি বলেন এরা হলো আল্লাহ তাআলার কাছে দামি বান্দা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাজুলুন বাররুন, নবীজি বলেন সে হলো নেককার, কারীমুন সম্মানিত, তাকিয়ুন খুদাবিরু, কারীমুন আলাল্লাহ আল্লাহর কাছে সম্মানিত। আরেকজন বান্দা, যেই বান্দা সে হলো ফাজির, ফাসিক, হতভাগা, তার আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই। এই হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে দিয়েছে আল্লাহর কাছে সম্মানিত হলো ওই বান্দা যে আল্লাহকে ভয় করে। বলেন, যে আল্লাহকে কি করে? ভয় করে। আর যে ফাজির, ফাসিক, পাপিষ্ঠ, গুনাহগার, হারাম নিয়ে সম্পৃক্ত, সুদ নিয়ে সম্পৃক্ত, জিনা নিয়ে সম্পৃক্ত, ব্যভিচার নিয়ে সম্পৃক্ত, প্রতিবেশীদের হক নষ্ট করে, মানুষ তার যারা যন্ত্রণায় থাকতে পারে না, ভাইয়ের হক নষ্ট করতেছে, বোনের হক নষ্ট করতেছে, এদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় ফাসিক। বলেন, কি বলা হয়? ফাসিক, পাপিষ্ঠ। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি যারা আল্লাহর কাছে দামি তাদেরকে ভালোবাসবো নাকি পাপিষ্ঠদেরকে ভালোবাসবো? বলেন, কাদেরকে ভালোবাসবো? যারা আল্লাহর কাছে দামি তাদেরকে ভালোবাসবো। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দেখেন, হুজুর ভালোবাসার কথা বললেন, আরে ভাই, এই সামান্য একটি ভালোবাসা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে দুইটা দলিল দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, বুখারী শরীফের 6171 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে। এই সাহাবী যে বক্তব্য দিছে এটা আমার আপনার বক্তব্য, মানে আমাদের দিলের কথার সাথে মিল গেছে। আপনাদের ভিতরে অনেকের ভিতরে আসতে পারে, আমরা তো জামি ইউনুসকে ভালোবাসি, আমরা তো মুফতি সাহেব হুজুরকে ভালোবাসতাম, বড় হুজুরকে ভালোবাসতাম, ফখরে বাঙ্গালকে ভালোবাসতাম। এখন জামিয়ার মুরব্বী যারা আছেন, আল্লামা শায়েখ সাইদুর রহমান হাফিজাহুল্লাহ, মুফতি মোরকুল্লাহ সাহেব হুজুর, তারপরে শামসুল হক সরাইনি দামাত বারাকাতুহু, ওনাদেরকে আমরা ভালোবাসি। এই ভালোবাসা, এদেরকে যে ভালোবাসি, এদের এই ভালোবাসার কি ফায়দা? নবীজির কাছে এক সাহাবী এমন প্রশ্ন নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। নবীজির কাছে আয়েশা, এই সাহাবী বলতেছে, ইন্নী উহিব্বু কওমা ওয়ালাম আলহাক বিহিম। ওগো আল্লাহর রাসূল, আমি তো এমন কিছু মানুষকে ভালোবাসি যাদের মতো আমি হতে পারি নাই, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি। মোল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, তারা যেমন নামাজ পড়ে, তারা যত বেশি তেলাওয়াত করে, তারা যত বেশি আল্লাহর বিধান মানে, এই সাহাবী এটাই বলতেছে, আমি তাদের মতো এত পালন করতে পারি না। মাদ্রাসার তালেবুল ইলমরা তেলাওয়াত করতে পারে, আমি তেলাওয়াত করতে পারি না। উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, হাফেজ, আলেম, মুফতি সাহেব, সে তো আল্লাহর কালাম পড়তে পারে, সে তো আল্লাহর কালাম তেলাওয়াত করে, আমরা তার পিছনে নামাজ পড়ে শুনি। উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে, আমরা শুনি। এই যে ভালোবাসা, এটার কত দাম এই হাদিস দ্বারা প্রমাণ হবে। ওই সাহাবী বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি তো এমন কিছু মানুষকে ভালোবাসি তাদের মতো আমার আমল না। তারা অনেক তেলাওয়াত করে, অনেক জিকির করে, অনেক নামাজ পড়ে, আমি তো এতটা করতে পারি না। আমি শুধু ফরজগুলো আদায় করি, কিন্তু আমি এই মানুষদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সরকারে তো আলম নবী এই সাহাবীকে বলতেছেন, তুমি এদেরকে ভালোবাসো? জি হ্যাঁ। ওগো আল্লাহর রাসূল, আমি এমন মানুষদেরকে ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই সাহাবীর এই প্রশ্নের উত্তর শুধু তার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, কিয়ামত পর্যন্ত সকল উম্মতদেরকে এই সাহাবীর প্রশ্নের উত্তরে উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা। উম্মত, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। আমি আলেমকে ভালোবাসলাম, আমি হাফিজকে ভালোবাসলাম, আমি মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ভালোবাসলাম,
কোরআনের ছাত্ররা তাদের রাত্রি শুরু হয় তোমার কালামে পাকের তিলাওয়াতের মাধ্যমে। এই তালিবুল ইলমরা যারা রাত্র শীতের রাত্রিতে 4টার সময় উঠে তোমার কালামের তেলাওয়াত শুরু করে, ও আল্লাহ তুমি আমাকে তোমার নবীর উম্মত বানাইছো, কিন্তু আমি তো কোরআন পড়তে পারি না, কিন্তু আমি এই তালিবুল ইলম, এই হাফেজ সাহেব, এই মাওলানা সাহেব সে কোরআন পড়তে পারে, এই জন্য আমি তাকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এই জন্য আমি তাকে ভালোবাসি। ইমাম সাহেবকে ভালোবাসি এই জন্য যে আল্লাহ তুমি তাকে পছন্দ কইরা তার হৃদয়ে তুমি কোরআন দিছো, তার হৃদয়ে তুমি কোরআনের ইলম দিছো। হিফজখানার ছাত্র হাফেজ সাহেব, আমার বাসায় আমি লজিং রাখছি। এই গ্রাম থেকে অনেক মানুষ লজিং থেকে জামিয়া নুসেই পয়রা আলেম হয়েছে। আমার চাচা তিনিও আপনাদের গ্রামে লজিং থাকছেন, জামিয়া নুসিয়াতে পড়ছেন, আলেম হয়েছে। এই লজিং যে রাখছে এটা কিসের ভালোবাসায় বলেন? কিসের ভালোবাসায়? কোরআনের ভালোবাসায়। বলেন না কিসের ভালোবাসায়? কোরআনের ভালোবাসায়। এখনো মাদ্রাসাগুলোর লজিং রাখা হয়, এখনো মাদ্রাসায় উম্মতে মুসলিমা তাদের মাল সম্পদ এগুলো দান করে, এটা একমাত্র কোরআনের ভালোবাসায়। নবীজি আমাকে আপনাকে এই হাদিসে সুসংবাদ দিচ্ছেন, বান্দা তুমি যাকে ভালোবাসছো, তুমি দুনিয়াতে কোরআনওয়ালাকে ভালোবাসছো, কোরআনের আলেমকে ভালোবাসছো, কোরআনের হাফেজকে ভালোবাসছো, তোমার জন্য সুসংবাদ, তার সাথেই তোমার আখিরাত হবে। সুবহানাল্লাহ। মানে তার সাথে তোমার হাসর হবে, তার সাথে তোমার মিজান হবে, তার সাথে তোমার ফুলসিরাত হবে। আমি আপনাদেরকে এই আলোচনাতে আরেকটা প্রমাণ দিই, কোরআনে কারীমের আয়াত। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করে তারা হলো আল্লাহর দামি বান্দা। কথাটা আপনাদের মনে আছে তো? আল্লাহ বলেন এই দামি বান্দাদেরকে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতের দিকে দলে দলে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু একা একই বলেন নাই, দলে দলে তাদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে। হুজুর দলে দলে নেওয়া হবে? ইবনে কাসির আলাইহির রাহমাহ এই আয়াত সূরাতুজ জুমারের আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন যারা তাদের প্রতিপালককে ভয় করেছে তাদেরকে জান্নাতের দিকে দলে দলে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জুমার শব্দের অর্থ দলে দলে। ইবনে কাসির আলাইহির রাহমাহ এই আয়াতের ব্যাখ্যা করছেন, আন-নবিয়ুন নবীগণ তাদের একটা জামাত হবে, নবীগণের জামাত, নবীরা দলবদ্ধভাবে জান্নাতে যাবেন। এই আয়াতের অধীনে ইবনে কাসির আলাইহির রাহমাহ হাদিস নিয়ে আসছে জান্নাতে সর্বপ্রথম কে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আমার আপনার নবী বলেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। নবী বলেন আমি হলাম ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথম জান্নাতের দরজায় আওয়াজ করব। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী জান্নাতে প্রথম আওয়াজ করবেন। এই আয়াতের অধীনে ইবনে কাসির আলাইহির রাহমাহ হাদিস এবং এই ব্যাখ্যা করছেন জান্নাতে আল্লাহ তাআলা দলে দলে তার বান্দাদেরকে পাঠাবেন। তিনি বলেন নবীদের জামাত প্রথমে জান্নাতে যাবে, এরপরে ওয়াসিদ্দিকুন মা আশকালিহিম, সত্যবাদীরা সত্যবাদীদের জামাত নিয়ে তারা জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়াল উলামা মা আকরানিহিম, উনি এই শব্দটা ব্যবহার করছেন উম্মতের উলামায়ে কেরাম তাদের সাথী সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ভালোবাসা কোরআনওয়ালাদের প্রতি, একমাত্র কোরআনের জন্য আলেমদেরকে ভালোবাসি, হাফেজদেরকে ভালোবাসি, এই ভালোবাসার দাম আছে কি নাই বলেন? আছে। আমি আপনাদেরকে কোরআন দিয়েও প্রমাণ দিলাম, হাদিস দিয়েও প্রমাণ দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার হাদিস, এটাও বুখারী শরীফের হাদিস। উনি বলেন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন কিয়ামতের খবর দুনিয়ার কেউ জানে কখন কিয়ামত হবে? আমাদের নবীজিও জানেন না। আমাদের নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছে মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যিনি প্রশ্ন করছেন
প্রশ্নকারীর থেকে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। মানে জিবরাইল আপনিও জানেন না, আমিও জানি না কিয়ামত কখন হবে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আছে, আল্লাহ বলছেন 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলার কাছে রয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো কিয়ামতের ইলম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে কিয়ামতের ইলম রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, পৃথিবীতে কখন কোন সময় বৃষ্টি বর্ষণ হবে আমরা তো 2-3 দিন আগে জানি, বিভিন্নভাবে জানি যে কালকে বৃষ্টি হবে অমুক এলাকাতে হইতেও পারে নাও হইতে পারে। আল্লাহ বলে বৃষ্টি পৃথিবীর কোন জায়গাতে কখন হবে এই ইলম আমার কাছে পূর্ব থেকে আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহান। মায়ের গর্ভে বাচ্চা আসছে, আজকে রাত্রে মায়ের গর্ভে বাচ্চা আসছে, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, বাঁচবে না মরবে, বড় হবে না আর টুটাকাটা হবে, নাকি সে কি হবে প্রতিবন্ধী হবে, এই ইলম একমাত্র কে জানেন বলেন? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আমি আপনি কি কামাই করব, আগামীকাল ব্যবসায়িক কত টাকা লাভ হবে এটা কেউ জানেন? আসতে বলতেছেন কি, কেউ জানেন নাকি? দুনিয়ার কেউ জানে? যদি জানে যে না মাস শেষে তো আমি 3000 টাকা নিশ্চিত পাবো, সুদ দেখেন না, 1 লাখ টাকা দিছে আর আমি বলতেছি তোমাকে মাস শেষে প্রতি মাসে 3,000 টাকা দিব, 1 লাখ টাকার বিনিময়ে 3000 টাকা নির্ধারিত করে দিছি, এটা কি ভাই? লাভ কত হবে এটা তো আপনি জানেন না। এখানে উলামায়ে কেরাম মাসআলা বলছে, পার্সেন্ট করতে পারেন। ভাই আমার যদি 100 টাকা লাভ হয় তাহলে আমি তোমাকে 10% দেব, 5% দেব, এত টাকা লাভ হলে এত পার্সেন্ট দেব না, এটা না বলে ডাইরেক্ট 5 লাখ টাকা দিলে তোমাকে মাসে 10,000 টাকা দেব, এটা কি জায়েজ? না জায়েজ, এটা হারাম। এই কাজ যারা করে তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আগামীকাল কি কামাই করবা এটা একমাত্র আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রব্বুল আলামিন বলেন তোমার মৃত্যু কোথায় হবে, দুনিয়ার কোন নফস কোথায় মরবে সে এটা জানে না। কথা বলেন ঠিক কিনা? এই হলো 5টা বিষয় কিয়ামতের ইলম। তারপরে বৃষ্টি বর্ষণ, মায়ের গর্ভের বাচ্চা, আগামীকাল কত টাকা লাভ হবে, কি হবে না হবে, কি কামাই করবেন না করবেন, কোথায় আমাদের মৃত্যু হবে, এই 5 বিষয় একমাত্র কে জানেন বলেন? আল্লাহ। ওই সাহাবী এসে প্রশ্ন করছে, ওগো আল্লাহর রাসূল, এই সাহাবী ছিল গ্রাম্য সাহাবী যুল খুয়াইসির, উনি এসে প্রশ্ন করছে, ওগো আল্লাহর রাসূল, এটাও বুখারী শরীফের হাদিস, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, আচ্ছা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? এখন এই সাহাবী বলতেছে, মা আদাতু লাহা মিন কাসরাতি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ওগো আল্লাহর রাসূল, আমি কিয়ামতের জন্য, মৃত্যুর জন্য এত বেশি নামাজের প্রস্তুতি নেই নাই, আমার এত মালও নাই যে আমি এত বেশি দান করব, আমি এত বেশি দান খায়রাত করি না, এত রোজাও আমি রাখি না নফল, তবে আমার কাছে একটা পুঁজি আছে, এটা হলো ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো, সে মূল কথা বইলা দিছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে তার কোনোদিন নামাজ ছুটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে সে কোনোদিন সুদ খাইতে পারে না। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে সে কোনোদিন ব্যবসায় অন্যকে ঠকাতে পারে না, আরেকজনকে মাপে কম দিতে পারে না, আরেকজনের মাল টাকা না দিয়ে সে আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভয় আছে, মানে সে সর্বদা এটা লালন করে। আমার হাঁটা, আমার চলা, আমার বসা, আমার দিলের অবস্থা, এগুলো কে জানেন বলেন? আল্লাহ। এই সাহাবী বলতেছে, ওগো সরকার,
এত নামাজ, এত রোজা, এত দান খায়রাত তো আমার নেই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সরকারে দু আলম নবী বলেন, আনতা মা মান আহাবাবতা। নবীজি তাকে দিয়ে উম্মতের সকলকে সুসংবাদ দিতেছে, এ আমার উম্মত, তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তুমি থাকবে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আনাস বলেন, ফামা ফারিহনা মিথলা হাযাল ফারাহ। এই আমরা সাহাবায়ে কেরাম কোনদিন এত আনন্দিত হই নাই, আজকে নবীজির এই হাদিস শুনে আমরা যে আনন্দিত হয়েছি। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, ইন্নী উহিব্বু রাসূলাল্লাহ ওয়া আবা বকর ওয়া উমর ওয়া ইন লাম আমাল বিমিসলি আমালিহিম। হযরত আনাস বলেন, আমি তো আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি তো আবু বকরকে ভালোবাসি, আমি তো ওমরকে ভালোবাসি। আমি আশা রাখি এই ভালোবাসার কারণে আমি তাদের সাথে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস বলেন, যদিও আমার আমল তাদের মতো না, কিন্তু আমি আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমি আশা রাখি তাদের মতো আমার আমল যথাযথ না হলেও এই ভালোবাসার কারণে আল্লাহ তাদের সাথে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই হাদিসগুলো আমাদের সামনে আমাদেরকে সুসংবাদ দিতেছে, ভালোবাসার পাত্র কাকে বানাবো। আমি যদি একজন নেককারকে ভালোবাসি, তাহলে নবীজির হাদিস, তুমি যাকে ভালোবাসছো তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি পরিচ্ছন্ন আত্মাওয়ালাদেরকে ভালোবাসবো, নাকি যাদের হৃদয়ে গুনাহের কারণে দাগ পইরা গেছে, যাদের হৃদয় এত পচা পচছে যে রাষ্ট্রের সম্পদ সে যদি বাহির দেশে পাচারও করে দেয় তার অনুশোচনা হয় না, এমন ভাবে মানুষকে সে নির্যাতন নিপীড়ন করে, সে তার প্রতিবেশীকে নির্যাতন নিপীড়ন করে, মানে তার হৃদয়ে সে যে আল্লাহর বান্দাকে কি করতেছে, অপমান করতেছে, অপদস্থ করতেছে, এটা হৃদয়ে আসেই না। কারণ কি? গুনাহের কারণে তার দিল পয়সা গেছে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? ওয়াজ মাহফিল হয়েছে, কিছু শুনতে হবে। আমরা কাদেরকে ভালোবাসবো? যাদের হৃদয় কোরআন দ্বারা পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয় কোরআনের ইলম দ্বারা পরিপূর্ণ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসবো। শুনে রাখেন, শুনে রাখেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে তাদের দ্বারা কোনোদিন রাষ্ট্রের ক্ষতি হবে না, তাদের দ্বারা কোনোদিন সমাজের ক্ষতি হবে না, তাদের দ্বারা কোনোদিন এই দেশের যুব সমাজের ক্ষতি হবে না, ছেলে মেয়েদের ক্ষতি হবে না। তারা চাইবে আমি যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এই সমাজের প্রত্যেকটা ছেলে যেন এমন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের উলামায়ে কেরাম সব সময় ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, উম্মতের প্রত্যেকটা সন্তান হোক সে ইঞ্জিনিয়ার হবে, সে ব্যারিস্টার হবে, সে দুনিয়াবি লেখাপড়া করার মাধ্যমে সে অনেক উপরে চলে যাবে, কিন্তু উলামায়ে কেরামের ফিকির হলো সে অনেক বড় দুনিয়ার দিকে হলেও সে যেন নাস্তিক না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উম্মতের উলামায়ে কেরামের এই ফিকির পূর্ব থেকেই ছিল। আজকে দুঃখের সাথে বলতে হয়, গত 10-15 বছরে আমাদের দেশে আপনারা যারা প্রাইমারি স্কুলে পড়ছেন, আপনারা যে সমস্ত বই পুস্তক পড়ছেন, যেগুলোর মধ্যে নবীজির ঘটনা ছিল, সাহাবায়ে কেরামের ঘটনা ছিল, ইসলাম ইমানের কিছু কথা ছিল, এই সবগুলো আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই কথা মনে রাখতে হবে, সারা দুনিয়ার মানুষ যদি মনে করে যে আমরা চক্রান্ত করব, ইসলামকে নস্যাৎ করে দেব, কোরআনের ইলমকে তুলে দিব, কোরআনের চর্চাকে তুলে দেব, কোরআন ওয়ালাদেরকে শেষ করে দিব, আল্লাহ বলেন তোমরা চক্রান্ত করো আর আমি কৌশল করি, আমি হলাম শ্রেষ্ঠ কৌশলকারী। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ও আমার মুমিন ভাইরা, আমি আমার সন্তানকে যদি দ্বীন শিক্ষা দিই, উলামায়ে কেরামের কাছে পাঠাই, কোরআন ওয়ালাদের কাছে পাঠাই,
এই সন্তান দিন শিখবে, এই সন্তান নবীর ওই হাদিস শুনবে। রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন, আমার পিতামাতা খুশি মানে আল্লাহ খুশি। যেই সন্তান এই হাদিস তার কানে আসবে, এই সন্তান যখন দিল দিয়ে এটা লালন করবে, এই সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের বাবা ছেলের ব্যাপারে অভিযোগ করবে না। বাবা তো বৃদ্ধ হয়ে গেলে আমাদের কাছে বোঝা হয়ে যায়। 5 ভাই হইলে বন্টন করে নেই, সকালে আমি খাবার দিব, দুপুরে বড় ভাই খাবার দিবে, সকালে ছোট ভাই খাবার দিবে। হয় কি হয় না বলেন? আপনারা আমার কথা বুঝতেছেন না? বাবা বৃদ্ধ হয়ে গেলে, মা বৃদ্ধা হয়ে গেলে আমাদের কাছে বোঝা হয়ে যায়। এই জন্য বন্টন হয়ে যা মানে বোঝা হয়ে যায়। প্রতিবেলা আমি কিভাবে খাওয়াই, কষ্ট হয়, এই জন্য আমরা বন্টন করে দেই। এই যে এই সমস্ত পরিস্থিতি আমাদের সমাজে দিন দিন বাড়তেছে। এমন কি বাংলাদেশে এখন শত শত বৃদ্ধাশ্রম হয়ে গেছে, যেখানে মা বাবাকে এদের পালতে কষ্ট হয়। এই জন্য ওখানে নিয়ে সেরা টাকা দিয়ে এদেরকে ভর্তি করে দিয়ে আসে, তোমরা সেবা যত্ন করবা, আমাদের সময় নাই। নাউজুবিল্লাহ বলেন না? এটা কিসের কারণে? সবচাইতে বড় বড় এলিট ফ্যামিলি, যারা বড় লোক, যারা দুনিয়াবি শিক্ষায় ছেলেদেরকে এত শিক্ষিত করছে, পত্রিকাতে এগুলো আসে, তাদের পরিবারে এটা বেশি হয়। তারা মা বাবাকে সময় দিতে পারে না, তাদের স্ত্রীরা মা বাবাদেরকে সময় দিতে পারে না। এই জন্য তারা কি করে বৃদ্ধাশ্রমে নিয়ে মা বাবাকে রেখে আসে। নাউজুবিল্লাহ বলেন? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, সন্তানদেরকে দুনিয়াবি যত বড় শিক্ষাই দেন না কেন, তার আগে সন্তানদেরকে উলামায়ে কেরামের কাছে পাঠায়া কোরআন হাদিসের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। তাহলে আপনি আপনার সন্তান থেকে কিছু পাওয়ার আশা রাখেন, নিজের সন্তান থেকে কিছু পাওয়ার আশা রাখেন। এত বেশি কিছু পাইতেছেন না, কিন্তু এতটুকু পাইবেন। আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, নেককারদেরকে ভালোবাসবো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবো, তো আল্লাহ তাআলা এই ভালোবাসার বদলা হিসাবে হাসরের ময়দানে উলামায়ে কেরামদের সাথে আমাদেরকে দাঁড় করাইয়া দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ।